নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিহারে এসআইআর শুরু হয়েছিল জুন মাসে, বিহারে এসআইআর শেষ হয়ে গেছিল সেপ্টেম্বরে, মানে সেপ্টেম্বরের গোড়ায় ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছিল। তো বিহারের ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পরে এক দু মাস বাদে অমিত শাহর খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক, যিনি অমিত শাহর ফ্যান বলা চলে, সাংবাদিক কি বলবো আর, নবিকা কুমার, তিনি অমিত শাহর একটি ইন্টারভিউ নিয়েছিলেন। এই বিহারের এসআইআর বা অন্য রাজ্যে যেসব এসআইআর শুরু হতে যাচ্ছে, তখনও বাংলার এসআইআর ঘোষণা হয়নি। তো বিহারের এসআইআর নিয়ে প্রশ্ন করতে নবিকা কুমার জিজ্ঞেস করেছিল যে কত ঘুষপেটিয়া আপনারা চিহ্নিত করতে পেরেছেন। তখন অমিত শাহ তাকে থামিয়ে দিয়ে বলেছিল, আরে বাদ ছড়িয়ে আপনি থেমে যান, ওটা নিয়ে কেন আলোচনা করছেন, হ্যাঁ ওসব ছাড়ুন না, বলে অমিত শাহ তাকে থামিয়ে দিয়েছিলেন। তো বিহারে 1 সেপ্টেম্বর ফাইনাল ভোটার লিস্ট হয়ে গেছে, ভোট ডিক্লেয়ার হয়েছে। নভেম্বর মাসে ভোট হয়েছে 2 দফায়। অক্টোবর নভেম্বর বা সেপ্টেম্বরের যে শেষ দিক থেকে বিহারে একাধিকবার নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা গেছেন, মিটিং করেছেন, দুজনে মিলে প্রায় গোটা 30-35টা মিটিং করেছেন। তো এখন যেটা হচ্ছে, যে মিটিং এ কোথাও হচ্ছে বিহারে যে এসআইআর হয়েছে তাতে কত ঘুষপেটিয়া বেরিয়েছে কেউ বলতে পারেননি। মানে একটি মিটিং আপনি কোনো রেকর্ড দেখাতে পারবেন না যেখানে মোদী বলছে এই তো বিহারে প্রায় 8 কোটি ভোটার ছিল, আমরা এখানে এসআইআর করেছি, এত লক্ষ হচ্ছে ঘুষপেটিয়াকে চিহ্নিত করেছি, এদেরকে সব হচ্ছে বার করে দেব। তবে ওই নবিকা কুমারের যে ইন্টারভিউটা অমিত শাহ দিয়েছিলেন, সেখানে একটা ফর্মুলা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে DDD, মানে যারা ঘুষপেটিয়ারা থাকবে এসআইআর হলে, সেই ঘুষপেটিয়াদের হচ্ছে প্রথমে মূলত বাংলাদেশে অনুপ্রবেশকারী বা মায়ানমারের এই রোহিঙ্গা সম্প্রদায়ের কথা তো বলেছেন, যে এদের অনুপ্রবেশ হলে বা এদেরকে চিহ্নিত করতে পারলে প্রথম হচ্ছে ডিটেক্ট হবে, তারপর হচ্ছে ডিলিট হবে, তারপর হচ্ছে ডিপোর্ট হবে, মানে তাদের সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এইসব ফর্মুলা কথা ইন্টারভিউতে বলেছেন, কিন্তু কত অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে সেটা বলতে পারেননি বা বলার চেষ্টাও করেননি, থামিয়ে দিয়েছেন, ওসব ছেড়ে দিন। তো এবার যে অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তিনিও বলতে পারেননি যে বিহারে কত ঘুষপেটিয়া চিহ্নিত হয়েছে। মানে যারা নন ম্যাপিং হয়ে গেছে, যারা আসেননি বা কোনো নথি জমা দেননি, কিছুই করেননি, নামটা এমনি কেটে বাদ গেছে। তো এইরকম কত, তারা সত্যি সত্যি কি অবস্থায়, বিএলওরা কি রিপোর্ট দিচ্ছে, এরা বাংলাদেশি না অন্য কোথাকার, হয়নি, দিতে পারেননি। মানে অন্তত সরকারি ভাবে কেউ কোনোদিন দেখাতে পারবে না মিডিয়া যে বা কোনো সংবাদ মাধ্যম যে এখানে ইলেকশন কমিশন বলেছে যে বিহারে টোটাল ভোট ছিল, বিহারে যেটা আমরা জেনেছিলাম, বিহারে ভোট ছিল, বিহারের ভোটটা বাংলার থেকে বেশি ছিল, 7,89,00,000 ভোটার, 63 লাখ ভোটার কাটা গিয়েছিল, মানে যখন খসড়া তালিকা বেরোয়। তারপরে আরো 5 লাখ নতুন করে ঢুকেছিল, 7,31,00,000 ভোটারের উপর বিহারে ভোট হয়েছিল। পরে জানা গিয়েছিল যে উত্তরপ্রদেশের 5 লাখ ভোটার বিহারের ভোটার তালিকা থেকে গিয়েছিল, যারা বিহারের ভোটে অংশ নিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন উত্তরপ্রদেশে এসআইআর ডিক্লেয়ার হয়, তারা জানে যে এখন যে ইলেকশন কমিশন সফটওয়্যার রয়েছে, 2 জায়গাতে নাম রাখা যাবে না, তখন সেই উত্তরপ্রদেশের ভোটাররা সেখান থেকে নাম কাটায় এবং তারা উত্তরপ্রদেশের নাম তোলে। এইটুকুই জানা গিয়েছিল। আর জানা গিয়েছিল যেটা যে 3,996 জন হচ্ছে ঘুষপেটিয়া যাকে বলে, অনুপ্রবেশকারী যাই বলুন, চিহ্নিত হয়েছিল। তার মধ্যে 74 জন মুসলিম, 3 জন রোহিঙ্গা, আর বাকি হচ্ছে কি বলে প্রায় 3,800-900 মতো যেটা চিহ্নিত হয়েছিল, তারা হচ্ছে নেপালি, মানে নেপাল ফেপাল ওই আশপাশে, বিহারের সঙ্গে নেপালের বর্ডার আছে সেইখানে। তো লজ্জায় জ্ঞানেশ কুমার কত ঘুষপেটিয়া হয়েছিল চিহ্নিত হয়েছে অমিত শাহ, নরেন্দ্র মোদী বলতে পারেননি। কিন্তু শুভেন্দু অধিকারী 48 ঘন্টা আগে কিন্তু বলে দিয়েছেন যে বিহারে কত ভোটার ঘুষপেটিয়া চিহ্নিত হয়েছে। কারণ তাকে তিনি বলেছেন যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে এই তো বাংলাদেশি রোহিঙ্গাদের কথা বলেছিলেন বাংলা এসআইআর শুরুর সময়, তার কি হিসেব। তা শুভেন্দু বলতে গিয়ে বলেছে এই তো বিহারে 30,90,000 হচ্ছে ঘুষপেটিয়া চিহ্নিত হয়েছে। তো আমি খুব অবাক হয়েছি যে শুভেন্দু মিথ্যা দিয়ে কুলকুচি করেন সকালবেলা, আর রাত্রেবেলা খাবার টাবার খেয়ে যখন মুখ ধোন তখনও বোধহয় মিথ্যের জল দিয়ে মুখ টুক ধুয়ে বোধহয় কুলকুচি করে বোধহয় শুতে যান। তো বলে দিলেন তা শুভেন্দু 30,90,000 কথা যে বলেছেন, আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনেন শুভেন্দু কি বলেছেন। কাছে অনেকেই চেয়েছে যে বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা কোথায় গেল। বিহারে যেমন 30,90,000 অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে,
আপনারা শুনলেন। তো এখন হচ্ছে মানে অনেকেই বলছে যে আসলে একটু দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন। 1,25,00,000 বাংলাদেশি রোহিঙ্গা এই ভোটার লিস্টে ঢুকে আছে, বাংলার ভোটার লিস্টে। এরা সব কেটে বাদ চলে যাবে, তৃণমূলের ভোট কমে যাবে 1 কোটির উপরে। তৃণমূল হচ্ছে পড়া যায় শুধু সময়ের অপেক্ষা। এখন এই গণেশ কুমারের চক্করে বহু লোক হচ্ছে, প্রায় 60 লক্ষ লোক ইয়েতে পড়ে গেছেন, চক্করে পড়ে গেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং হচ্ছে কিছু এই নন ম্যাপিং এর কেসে। তো তাদের এখন শুনানি ফুনানি হবে, হয়ে হচ্ছে তাদের কে বাদ যাবে কে থেকে যাবে, এইরা তারা একটা মানে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, একটা সংশয়ের মধ্যে পড়েছেন। আমাকে তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছে, আমার নাম ওঠেনি, আমাকে আমার নামের পাশে অ্যাডজুডিকেশন করে দিয়েছে, মানে সেটা বিচারাধীন। তো কি বলে, এবার তারা চিন্তায় পড়েছেন যে আমার নথি ঠিক মতো যাচাই হয়ে আমাকে ভোটার তালিকায় রাখবে কিনা, নাকি কেটে বাদ দেওয়া হবে। বহু হিন্দু ভোটার রয়েছে, বহু লক্ষ লক্ষ হিন্দু ভোটার রয়েছে, যে 60 লক্ষ যাদেরকে হচ্ছে, যাদের শুনানি পেন্ডিং রয়েছে, যাদের শুনানি বিচার বিভাগীয় অফিসাররা করবেন বা বিচারকরা করবেন। তো এখন মুশকিল হচ্ছে যে শুভেন্দু বুঝতে পারছেন যে মুখটুক একটু গেছে, শুকিয়ে গেছে, কিছু করার নেই। কারণ হচ্ছে বুঝতে পারছেন যেসব কথা বলেছে সেগুলো সব মিথ্যে কথা। বিহারের মিথ্যা দিয়ে বোঝা যাচ্ছে যে বিহারে নিয়ে কত বড় ডাহা মিথ্যা তিনি বলেছেন। তো এখন যে কি করা যায় এখন ওটার জন্য, যে বিহারে হয়েছে এখানেও হয়ে যাবে। আর শুভেন্দু জানে যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে, ফাইনাল ভোটার লিস্টে 60 লাখের মধ্যে হয়তো 30 লাখ কেটে যাবে, 30 লাখ থেকে যাবে, তারা উঠবে কি 40 লাখ কেটে যাবে, 20 লাখ উঠবে। তখন আর ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, কে আর আমাকে অত কৈফিয়ত দিতে যাচ্ছে। কারণ যখন সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রেস কনফারেন্সের মধ্যে বলছেন যে বিহারে 30,90,000 ভোটারের নাম বাদ গেছে, একটা সাংবাদিক প্রশ্ন করেননি যে আপনি এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন, যা অমিত শাহ দিতে পারেননি, যা নরেন্দ্র মোদী দিতে পারেনি, যা গণেশ কুমার দিতে পারেনি, সেটা আপনি কোথা থেকে পেয়েছেন। আসলে এসব হবে না, কারণ ওখানে হচ্ছে প্রশ্নহীন আনুগত্য ছিল। আমি জানি শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স আমি দেখেছি, তখন এসব কেউ প্রশ্ন করার নেই, ওই জন্য বলে দিলাম। কিন্তু বলে দিলে তো হবে না, তার দায়িত্ব নিতে হবে। এখন তো মানুষ রোহিঙ্গা খুঁজবেন যে কোনো পাড়াতে, শুধু বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় নয়, বিভিন্ন জেলাতে এইসব ডিলিটেড কেস আসবে। কারণ 3 রকম কেস আসবে বলে দিয়েছে নামের পাশে। 7 কোটি কি বলে 7 কোটি 8 লক্ষ ভোটারের নামটা বেরোবে। 7,66,00,000 থেকে 58 লক্ষ বাদ গেছে, 7,08,00,000 নামটা বেরোবে, তালিকা বেরোবে, মানে বেরিয়ে গেছে অলরেডি হয়তো। যে তা এর মধ্যে অ্যাডজুডিকেশন থাকবে, ডিলিটেড থাকবে এবং হচ্ছে নিউ ভোটার থাকবে। তো এখন যাদের নাম টাম বাদ গেছে ইতিমধ্যে, তাদের একটু তো খুঁজে বার করতে হবে পাড়ায়, কোন পাড়াতে আছে সেই রোহিঙ্গা লুকিয়ে আছে, বা কোন পাড়াতে বাংলাদেশি ভাই কাদের নামটা বাদ গেল ভোটার তালিকাতে, তো অ্যাড্রেস ফ্যাড্রেস নাম টাম বেরিয়ে গেছে। এবার আপনারা বেরিয়ে খুঁজুন, কারণ শুভেন্দুর তথ্য যদি মেলাতে হয়, শুভেন্দু অধিকারীর ন্যারেটিভ যদি মেলাতে হয়, তাহলে তো আমাকে খুঁজে বার করতে হবে। যেমন আমার বাড়িতেই একজন হচ্ছে, তার নামটা বাদ গেছে, তিনি হিন্দু মহিলা, গৃহবধূ, তার নাম বাদ যাবে, কিছু করার নেই। মানে এগুলো তো উপায় নেই। এগুলো এখন মিথ্যা কথা বললে, মিথ্যা দিয়ে যদি একটা কিছু তৈরি করা, ন্যারেটিভ তৈরির চেষ্টা হয়, তখন এসব সমস্যাগুলো আসবেই, কিছু করার নেই। এখন আমি বলে দিচ্ছি যে সারা বাংলার লোককে, যে আপনারা প্রত্যেকে পাড়ায় পাড়ায় শুভেন্দুর তথ্য অনুযায়ী বা শুভেন্দুর ন্যারেটিভ অনুযায়ী রোহিঙ্গা এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী খুঁজুন, খোঁজ নিয়ে নিন, বুথের লিস্টটা পেয়ে যে কে কে রিলেটেড হয়েছে এবং তার ঠিকানায় যান, গিয়ে দেখুন তো সেই বাংলাদেশি এখন ঘরে বসে কি করছে। আর শুভেন্দু অধিকারীকে একটু বলতে চাই, বিহারে যে 30,90,000 বাদ ঘুষপেটিয়া চিহ্নিত হয়েছে বলেছেন, তো এদের এখন কি করছে গভর্নমেন্ট? কি ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে? খাওয়া দাওয়া কে দিচ্ছে? অমিত শাহ বাড়িতে খাচ্ছে না কাঁথি শান্তিকুঞ্জে খাচ্ছে? একটু খবরটা দিন না, কাদের খাওয়াচ্ছে? আমাদের এই ঘুষপেটিয়াদের কি ইয়েরা ব্যবস্থা করেছে নীতিশ কুমারের সরকার, যে আপনারা তো ঘুষপেটিয়া চিহ্নিত হয়ে গেছে, এবার তো আপনাদের ডিপোর্ট করবো এই 31 লক্ষকে বাংলাদেশে। তো তার আগে খাওয়া দাওয়া আপনারা সব লোটা কম্বল গুটিয়ে নিন, তার আগে খাওয়া দাওয়া কোথাও ক্যাম্পে রাখা, স্কুল টুলে এখানে ওখানে কোথাও তো রাখতে হবে, তো ধরে ধরে নিয়ে আসতে হবে। একদিনে তার 31 লক্ষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিতে পারবেন না। তো আমি এসব প্রশ্নগুলো রাখছি। আমি জানি না শুভেন্দু অধিকারী এরপরে আর কত মিথ্যে বলবেন, মানে পশ্চিমবাংলা ভোটার লিস্ট নিয়ে এবারে দফায় দফায় সবাই হিয়ারিং কমপ্লিট হলে সাপ্লিমেন্ট লিস্ট বেরোবে, সাপ্লিমেন্ট লিস্টে কিছু লোক থাকবে, হয়তো বলবে যে 10 লাখ হিয়ারিং কমপ্লিট হয়েছে, তার মধ্যে এত বাদ গেছে, এত হচ্ছে থেকে গেছে। ফাইনালি হচ্ছে গিয়ে এই 7,08,00,000 ভোটারের মধ্যে থেকে ফাইনাল ভোটার লিস্টে, মানে যদি যে সময়ের মধ্যে শেষ হওয়ার কথা, যদি শেষ হয় তাহলে এত বাদ যাচ্ছে, তাহলে বাদের সংখ্যাটা বেরিয়ে যাবে। তখন বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গার সংখ্যাটা বেরিয়ে যাবে। অনেককে দায়িত্ব নিতে হবে, বিএলওরা রিপোর্ট দেবে, এআরও রিপোর্ট দেবে, যারা ফাইনালি বাদ চলে গেছে, মানে এরা ভারতীয় নাগরিক
নাগরিক নয়, ভারতীয় নাগরিক মানেই নাগরিক নয় মানে সে হচ্ছে অনুপ্রবেশকারী বা বিদেশি। এবার শুভেন্দু তাদেরকে নিশ্চিত ব্যবস্থা করবেন এবং তাদের সম্পর্কে কি বলবেন আমি জানি না। এর মধ্যে তো একটা বিরাট সংখ্যক হিন্দুদের বলবেন যে সিএ তে ফর্ম ফিল আপ করো। আমি বুঝতে পারছি না এখন, মানে তালগোল পাকিয়ে গেলে যা হয়। আমি বিহারের হিসেবটা দেখে আমি বুঝতে পেরেছি মাথা টাথা গুলো আর কাজ করছে না, আর হয়তো শয়তানি করে হয়তো বদমাইশি করে এগুলো বলছে, জানি না। এখনো দিন অনেক পড়ে আছে, ভোট পর্যন্ত, ভোটের ফলাফল পর্যন্ত। এরকম আরো কত ডাহা মিথ্যা শুনতে হবে আমি জানি না। আমরা অপেক্ষায় আছি আরো কত কি শুনবো। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।